প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে একটি সুসংবাদ জানাই। সুসংবাদ না, এটা আমাদের সকলের জন্য কাম্য। যেমন এদেশের 92-93% মুসলমান। এদেশের 92-93 মুসলমান, সবাই আমরা মুসলমান। মরার পরে হিসাব দিতে হবে। জান্নাত জাহান্নাম আছে, সেটাও সত্য। কোরআন হাদিস, সেটাও সত্য। নবী রাসূল পৃথিবীতে 1,24,000, মতান্তর 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে আসছে, সেটাও সত্য। কিন্তু আমরা এক একজন এক এক দল করি। কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাতি, কেউ করি গণ অধিকার পরিষদ। আরও অনেক অনেক দল আছে। বাংলাদেশে প্রায় 42টা দল আছে বা 49টা দল আছে, জানি না কতগুলি নিবন্ধন আছে। সবাই যদি আমরা মুসলমান দাবি করি, তো তাহলে আমরা যদি সবাই মিলে একটা রাষ্ট্র, সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা যদি সবাই পরমুখী হই, আমরা যদি সবাই মুসলমান, অরিজিনাল মুসলমান হই, তাহলে কিন্তু আমাদের আর কোনো ভেদাভেদ থাকে না, কোনো সমস্যা থাকে না, গ্যাঞ্জাম থাকে না, সমস্যা থাকে না, সমস্যার থাকারও কথা না। এখন আমরা ভাইয়েরা অমিল, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, খুনাখানি এইসব চলেই আসছে। এগুলো থেকে আমাদের একমাত্র পরিত্রাণের উপায় হলো আমরা একটি দল, একটি রাষ্ট্র গঠন করব, সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করব, সুন্দরভাবে চলবো, সুন্দরভাবে খাবো, কারো কোনো প্রতি জুলুম করব না, কারো প্রতি কোনো অন্যায় করব না। সেটা যদি হয়, চুরি করব না, ডাকাতি করব না, ছিনতাই করব না, তাহলে সেটা যদি হয়, সে যেই দলের হোক, এইভাবে যদি দেশটা চালায়, চাঁদাবাজি করব না, এই সন্ত্রাসী করব না, খুন রাহাজানি করব না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারব না, বিভিন্ন ইত্যাদি হাজারো পন্থায় মানুষ খুন করা হইতেছে, হাজারো পন্থায় মানুষ মারা হইতেছে। এগুলো আমরা করব না। যদি এইগুলা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো একটা, যেটা সুন্দর, আমি বলি না জামাত আসুক, আমি বলি না ইসলামী দল আসুক, আমি বলি না বিএনপি আসুক, আমি বলি না আওয়ামী লীগ আসুক, আমি বলি না আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যারাই আসুক, জামাতি আসুক, গণ অধিকার পরিষদ আসুক, জাতীয় পার্টি আসুক, সবাই যদি আমরা ওই ইসলামের কালচারগুলি ধরে রাখি, কোরআন হাদিস মোতাবেক চালাই বা চলি, তাহলে তো আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হব। তাহলে এটা সবার জন্য প্রযোজ্য, সবার জন্য ভালো, সবার জন্য মঙ্গল। এটা তো একজনের জন্য মঙ্গল না ভাই, সবার জন্য মঙ্গল। সবাই এখানে লাভবান হবে, দুনিয়াও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। এটা আমাদের সকলের জন্য মঙ্গল। আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, পূর্বপুরুষ, আদম হাওয়া থেকে এ পর্যন্ত যারাই চলে গেছে, সবাই আমাদের পূর্বপুরুষ। তারা যেহেতু চলে গেছে, আমাদেরকে চলে যেতে হবে। তাই কাজেই আমাদেরকে আমাদের রাস্তায়, আমাদেরকে এই পথেই চলতে হবে, এইভাবেই যাইতে হবে। আমরাও একদিন থাকবো না, আমরাও একদিন চলে যাব, আমাদেরকেও একদিন চলে যেতে হবে। আমরা এই দুনিয়া আসছি ক্ষণিকের জন্য, আখিরাতের তুলনায় 2-1 সেকেন্ড মাত্র। অনন্তকালের জিন্দেগি যেটা, সারা দুনিয়ায় যেটা শেষ আছে, শুরু আছে, শেষ নাই। কিন্তু মৃত্যুর পরে যে জিন্দেগি, সেটা শুরু আছে, শেষ নাই। কিন্তু দুনিয়াতে আপনার শুরু আছে, শেষও আছে, জন্ম আছে, মৃত্যু আছে। কাজে আসুন আমরা সবাই মিলে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার গঠন করি, এত সুন্দর করে গড়ে তুলি যেখানে কাটাকাটি, মারামারি, হানাহানি, খুন খারাপ কিছুই থাকবে না। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের ভিত, এই হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অগ্রাধিকার, এই হোক আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা। তবে আমরা শান্তি পাবো, শান্তি চলতে পারবো, দেশে শান্তি আসবে, বিরাজমান হবে। লোভ লালসা ছেড়ে দিয়ে আমরা এই ছোট্ট কথাটুকু বলে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।